টানা ১ বছরেরও বেশি সময় ধরে কারাগারে বন্দী পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। বন্দী থেকেই একের পর এক আন্দোলনের ডাক দিয়ে যাচ্ছেন তিনি। আন্দোলন ও জনপ্রিয়তার কারণে রীতিমতো ক্ষমতাসীন দলের আতঙ্কে পরিণত হয়েছেন পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের এই প্রতিষ্ঠাতা। এবার কারাগারে থেকে চূড়ান্ত আন্দোলনের ডাক দিলেন তিনি। to come to some sort of a political settlement. জিও নিউজের এক প্রতিবেদনে বলা হয়, আগামী ২৪ নভেম্বর ইসলামাবাদ অভিমুখে পদযাত্রা করবে ইমরানের পিটিআই। ইসলামাবাদ মার্চের জন্য একটি কমিটি গঠন করেছেন তিনি। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে বলেও জানান তিনি। শুধু ইসলামাবাদেই নয়, কর্মসূচি হবে পাকিস্তান জুড়ে। এছাড়া ইমরান খানের সমর্থকরা যেখানে আছেন সেখানেই হবে বিক্ষোভ। বিচার বিভাগের স্বাধীনতা ক্ষুণ্ণ সংক্রান্ত সংবিধানের ২৬তম সংশোধনী প্রত্যাহার এবং বিনা বিচারে গ্রেফতারকৃতদের মুক্তির দাবিও জানিয়েছেন পিটিআই নেতাকর্মীরা। এদিকে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের জয়ের ঘটনা নিয়েও উত্তপ্ত পাকিস্তানের রাজনীতির মাঠ। দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে কারাগার থেকে মুক্তি দেওয়ার জন্য ট্রাম্প চাপ দেবেন কিনা এ নিয়ে তর্কে বিতর্কে জড়িয়েছেন দেশটির মন্ত্রী ও বিরোধী নেতারা। সংবাদ মাধ্যম প্রিন্ট বলছে, প্রেসিডেন্ট পদে ট্রাম্পের জয় পিটিআই এর সমর্থকদের মধ্যে আশা জাগিয়েছে। অন্যদিকে পিটিআই নেতা সৈয়দ জুলফিকার বুখারী গণমাধ্যমকে বলেছেন, তিনি ট্রাম্পের দল, তার মেয়ে ইভাঙ্কা এবং জামাতা জারেড কুশনারের সঙ্গে ইমরান খানের বিরুদ্ধে হওয়া অবিচার নিয়ে কথা বলবেন। এছাড়া ইমরান খানের কারাবাস নিয়ে ট্রাম্প উদ্বেগ জানিয়েছিলেন বলেও দাবি করেন বুখারী। তবে পিটিআই এর দাবি উড়িয়ে দিয়েছে দেশটির ক্ষমতাসীন দল। ইমরান খানের কারামুক্তিতে ট্রাম্পের হস্তক্ষেপের দাবি প্রত্যাখ্যান করেছেন পাকিস্তানের প্রতিরক্ষা ও পররাষ্ট্রমন্ত্রী। মৌসুমী সাথী, সময় সংবাদ।